পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সারা দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করার এক আজীব জজবা শুরু হয়েছে। আর তারুণ্যকে পারছে না দমিয়ে রাখতে, কারণ তারুণ্য বুঝতে পেরেছে এই কাফের মুশরিকদের বানানো আদর্শ দিয়ে, মতবাদ দিয়ে, তন্ত্র আর মন্ত্র দিয়ে আর যাই হোক না কেন মুসলমানের কপালে সুখ আসবে না, শান্তি আসবে না, আসা সম্ভব না। মুসলমানের জন্য আল্লাহর দেওয়া সলিউশনের চাইতে বেটার কোনো সলিউশন হতেই পারে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করতে হবে, তবেই বৈষম্য দূর হবে, তবেই জুলুম দূর হবে, তবেই দুঃশাসন দূর হবে, তবে অন্ধকার দূর হবে। আলো না জ্বললে অন্ধকার দূর হবে কিভাবে? যখন পরতে পরতে, রন্ধে রন্ধে আলো চালিয়ে দেওয়া যাবে, অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। মৌলিকভাবে কয়েকটা বিষয়ের উপর সামান্য কিছু আলোকপাত করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। ফিতনার মূল হাকিকত হলো, হাফেজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার জগৎ বিখ্যাত কিতাব সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ ফাতহুল বারির মধ্যে লেখেন, আসলুল ফাতনি, এই ফাতানুন এই শব্দের মূল অর্থটা হলো ইদখালুয যাহাবি ফিন নার লিতাযহারা জাওদাতুহু মিন রাদাআতিহি, আগুনের মধ্যে স্বর্ণকে ঢুকিয়ে দেওয়া যাতে করে এর মধ্যে কতটুকু খাঁটি সোনা আর কতটুকু বিভিন্ন পাত, বিভিন্ন খাত, বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় এর সঙ্গে মিলিত আছে, এটা যাতে আলাদা করা যায়। খাঁটি সোনা ভেজাল সোনা অথবা খাঁটি পদার্থ ভেজাল পদার্থকে আলাদা করার জন্য আগুনের ভেতরে ঢোকানো, এটাকেই মূলত আরবিতে এই ফাতানুন, এই ফিতনা এই শব্দ দিয়ে আরবিতে এটাকে ব্যক্ত করা হয়। তাহলে ফিতনাকে কেন ফিতনা বলা হয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বিভিন্ন ফিতনায় ফেলে, বিভিন্ন পরীক্ষায় ফেলে আল্লাহ তাআলা এটা আলাদা করেন। লিয়ামিজ আল্লাহুল খাবিসা মিনাত তাইয়্যিব, কারা খাঁটি, কারা ভেজাল, কারা ভালো, কারা মন্দ, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরীক্ষা দিয়ে দিয়ে এটাকে আলাদা করেন। তার মানে মূলত পরীক্ষাটা আমাদের ক্ষতির জন্য না, পরীক্ষাটা আমাদের কল্যাণের জন্য। পরীক্ষা আছে বলেই তো কোন ছেলেটা 1 নম্বর আর কোন ছেলেটা 10 নম্বর আলাদা করা যাচ্ছে। পরীক্ষা যদি না থাকতো সবাইরও তো একরকমই মনে হতো বাহ্যিকভাবে। ইবাদতের লাইনেও যেমন আমরা যখন ইবাদতের শিরোনামগুলোকে, প্রকারগুলোকে ভাগ করি যে এটার নাম ফরজ, এটার নাম ওয়াজিব, এটার নাম সুন্নাত, এটার নাম মুস্তাহাব, এটার নাম নফল, এটার নাম আদব, তখন আমাদের বুঝতে সহজ হয় কোনটার গুরুত্ব কতটুকু বেশি, কোনটার প্রাধান্য দিতে হবে কতটুকু বেশি। আপনি যতই কোরআনের অনুবাদ পড়েন না কেন, হাদিসের অনুবাদ পড়েন না কেন, যদি আপনি ফুকাহায়ে কেরাম এবং ওলামা, এই আইম্মায়ে সালাফ, আমাদের পূর্ববর্তী ইমামদের থেকে যদি এভাবে ইসলামটাকে আলাদা আলাদা করে বুঝে না নেন, তাহলে দেখা যাবে জগা খিচুড়ি এমনভাবে তৈরি হবে, সুন্নত করতে গিয়ে ফরজ ছেড়ে দিবেন, নফল করতে গিয়ে সুন্নতকে ছেড়ে দিবেন, ছোটটাকে গুরুত্ব দিতে গিয়ে বড়টা বাদ করে দিবেন। মসজিদে আসবেন, এসে দেখবেন জামাত চলছে, আপনি বলবেন জামাত চলছে তাতে কি, আমার এখানে শরীক হওয়ার কি দরকার পড়েছে? এক কোণায় দাঁড়িয়ে সুন্নত পড়বেন আর পড়বেন আর পড়বেন, এত লম্বা করে পড়বেন, ওদিকে জামাতই খতম হয়ে যাবে। আপনি তো এটাই জানেন না যে এর নাম সুন্নত, এর নাম ফরজ, ফরজকেই বেশি প্রাধান্য দেওয়া দরকার সুন্নতের তুলনায়। তো যখন এই জ্ঞানগুলোকে আলাদা আলাদা করা হয়, তখন কোনটাকে বেশি প্রাধান্য দিতে হয় সেটা বোঝাও সহজ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন ফিতনার মধ্যে ফেলেন যাতে করে আমাদের প্রত্যেকে যে একই ক্যাটাগরির না, আমাদের মধ্যেও যে বহুত রকম বিভাজন আছে এটা স্পষ্ট হয়ে যায়। যেমন সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ জানিয়েছেন কিয়ামতের দিন মানুষ 3 দল হবে, 3 দল। এক দল হবে ডানপন্থী, আসহাবুল ইয়ামিন, তাদের ডান হাতে আমলনামা দেওয়া হবে, আরশের ডান পাশে তাদের অবস্থান হবে। আর আরেক দল হলো আসহাবুশ শিমাল, বামপন্থী, এদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তবে এভাবে না, এই হাতটাকে বুকের ভেতর দিয়ে ঢুকিয়ে পিঠের পেছন থেকে বের করে এর উপর রব্বুল আলামিন আমলনামা দেবেন। এদের অবস্থান হবে আরশের বাম পাশে। আর আরেকটা দলের নাম আল্লাহ তাআলা দিয়েছেন আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, অগ্রবর্তী, এরা রবের সবচাইতে বিশেষ নৈকট্যপ্রাপ্ত থাকবে। তার মানে ডান পাশে যারা আছে, ডান হাতে নেক আমল পেয়েছে, এদের চাইতে এরা আরো বেশি এগিয়ে গিয়েছে। দুনিয়াতেও অন্যদের চাইতে তারা অ্যাডভান্স ছিল, আখিরাতেও আল্লাহ তাআলা তাদেরকে অন্যদের তুলনায় এগিয়ে দিয়েছে। কাউকে কাউকে তো এমন মাকাম দিবে, হাদিসের মধ্যে আছে ইয়াগবিতুহুমুল আম্বিয়া ওয়া শুহাদা, সাধারণ উম্মত, কিন্তু আল্লাহ তাকে এমন মাকাম দিবে তাকে দেখে নবীরাও ঈর্ষা করবে, শহীদরাও ঈর্ষা করবে। আল্লাহ কি আমল করলো সে,
কোন আমলের ওসিলায় তুমি তার এত বড় মাকাম দিলা, এর মানে এটা না নবীর মাকামের চাইতে তার বড় মাকাম হবে, এর মানে এটা না শহীদের চাইতেই তার মাকাম বড় হবে। অনেক সময় বড় ব্যক্তি ও ছোট ব্যক্তির কোনো গুণ দেখে ঈর্ষা করতে পারে, অস্বাভাবিক ব্যাপার না। তিনি বড়, সব বিবেচনায় বড়, কিন্তু কোনো একজন ছোটকে এমন কিছু স্পেশাল কিছু আছে তার ভেতরে, এটা দেখে বড় বড় ব্যক্তিও মাঝে মাঝে হয়রান হয়। যেমন বাংলাদেশের বড় একজন আলেম একজনের গজল শুনলো, শুনে বলল মাশাআল্লাহ এত সুন্দর কণ্ঠ, তার মানে তিনি কণ্ঠ নিয়ে ঈর্ষা করছেন। কণ্ঠ নিয়ে ঈর্ষা করার মানে এটা না যে গজল গেয়েছে সেই বড় আলেমের চাইতে বড় হয়ে গিয়েছে, না, বরং সে আলেমই বড় আছে, একটা গুণের ক্ষেত্রে তিনি তাকে নিয়ে ঈর্ষা করছে। কিয়ামতের দিন উম্মতের এমন কিছু ব্যক্তি থাকবে যাকে দেখে নবীও ঈর্ষা করবে, শহীদরাও ঈর্ষা করবে। কোন গুণের অধিকারী? হাদিসের মধ্যে আছে তাদের গুণটা হলো তারা একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসতো, কোনো আত্মীয়তার সম্পর্কও ছিল না, কোনো ব্যবসায়ী লেনদেনও ছিল না, দুনিয়ার কোনো ধান্ধাই ছিল না, বরং একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসতো। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে নূরের মেম্বারের উপর বসাবে। হ্যাঁ, বলতে পারেন যে একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসলে এত বড় মর্যাদা কেন দেবে? দুনিয়া থেকে আমলের সংকট পড়েছে নাকি যে এই সাধারণ আমলটাকে এত গুরুত্ব দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ যতদিন মুসলমানকে আল্লাহর জন্য ভালোবাসতে না শিখবে, এই ঐক্য 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 এই শব্দ খালি মুখেই থাকবে, জিন্দেগি তো সমাজে প্রয়োগ হবে না। কারণ ঐক্যের মূল ভিত্তি হলো একজন আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসবে, একজন আরেকজনের হেফাজতের জন্য প্রয়োজনে নিজের জান কোরবান করবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন সংবাদ পেলেন আল্লাহ রাসূল যে ওসমানকে মক্কায় বন্দী করে রাখা হয়েছে এবং তাকে শহীদও করে দেওয়া হয়েছে, যদিও বন্দির খবরটা সত্য ছিল, শহীদ হওয়ার খবরটা সত্য ছিল না, কিন্তু যেই মাত্র আল্লাহ নবী শুনলেন ওসমানকে শহীদ করা হয়েছে, আল্লাহ রাসূল 1400 সাহাবী যারা ওমরা করতে এসেছিলেন হুদাইবিয়ার প্রান্তরে আটকা পড়েছিলেন, আরে তাদের অনেকের হালত এমন ছিল যে যুদ্ধ করার কোনো মানসিক প্রস্তুতিও নাই তাদের কাছে, মানসিক দূরের কথা সামরিক প্রস্তুতিও তো নিয়ে বের হয় নাই, এমনকি গায়ের মধ্যে ইহরামের কাপড় আছে, কেউ কেউ উটও নিয়ে এসেছে মক্কায় গিয়ে এগুলোকে জবাই করবে বলে। এর মধ্যে আল্লাহ রাসূল 1400 সাহাবীকে একটা গাছের নিচে একত্র করে বললেন, শোনো, সংবাদ পেয়েছি ওসমানকে শহীদ করা হয়েছে, একজন মুসলমানকে শহীদ করা হবে আর আমরা সবাই চুপচাপ করে বসে থাকবো, এটা কিছুতেই হতে পারে না। আমিও হাত দিচ্ছি, তোমরাও হাত রাখো, তোমরা সকলে আমাকে এই মর্মে অঙ্গীকার দাও, ওয়াদা দাও, বায়াত দাও, আমরা ওসমানের রক্তের প্রতিটা ফোঁটার বদলা নেব, যতক্ষণ পর্যন্ত ওসমানের রক্তের বদলা নেব না আমরা ঘরে ফিরে যাব না। এতে যদি জান দেওয়া লাগে জান দিব, শহীদ হওয়া লাগলে হাসি মুখে শাহাদাতের অমীয় সুধা পান করব, কিন্তু আমরা জিন্দা থাকতে আমাদের এক ভাই কাফেরদের হাতে মারা পড়বে, এটা কিছুতেই সয়ে নেব না। কাদের থেকে অঙ্গীকার নিচ্ছেন, কাদের থেকে জিহাদ আর শাহাদাতের বায়াত নিচ্ছেন? যাদের থেকে নিচ্ছেন তাদের মধ্যে ওসমানের চাইতে দামি ব্যক্তিও আছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু আছেন, গোটা উম্মত একমত আবু বকরের দাম ওসমানের চাইতে বেশি, ওমরের দাম ওসমানের চাইতে বেশি। এমনকি আল্লাহ রাসূল নিজেই তো আছেন, আল্লাহ রাসূলের দাম তো সবার চাইতে বেশি। এই দামি ব্যক্তিত্বরাও রেডি হয়ে গেলেন তাদের চাইতে তুলনামূলক কম দামি যে তুলনামূলক ভাবে তার জন্য নিজের জান কোরবান করবেন। কখন সম্ভব হয় এটা? যখন একজন আরেকজনকে আল্লাহর জন্য নিজের প্রাণের চাইতেও বেশি ভালোবাসবেন। কারণ নিজের প্রাণের চাইতে বেশি ভালো না বাসলে আরেকজনের জন্য নিজের জান দেবে কোন দুঃখে? প্রতিবাদ হতে পারে, প্রোটেস্ট হতে পারে, কিন্তু জান দেওয়ার প্রশ্ন কখন আসবে? জান দেওয়ার প্রশ্ন তখন আসবে যখন অন্যকে ভালোবাসবে নিজের প্রাণের চাইতেও বেশি করে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা অন্যকে নিজের উপর প্রাধান্য দেয় যদিও এতে নিজেদের কষ্ট হয়। ওয়া ইউকা শুহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন, অন্তরের সংকীর্ণতা থেকে যাকে বাঁচানো হলো তারাই সফল কাম, আর যাদের অন্তরটা ছোট, দিলটা ছোট, মন মানসিকতা সংকীর্ণ, তারা সফল কাম না, তারা চরম ব্যর্থ। এজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা
আল্লাযীনা আমানু, হে আল্লাহ ঈমানদারদের ব্যাপারে আমাদের অন্তরে যাতে হিংসা তৈরি না হয়, বিদ্বেষ তৈরি না হয়, দুশ্মনী তৈরি না হয়, সেই তৌফিক তুমি দিও। তাহলে মুসলমানের অন্তরে মুসলমানের জন্য শুধু ভালোবাসা থাকবে, শত্রুতা থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আর শত্রুতা থাকবে, অবশ্যই থাকবে, তবে মুসলমানের ব্যাপারে না, ইসলামের দুশমনদের ব্যাপারে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম আদিল্লা আলাল মুমিনিন আইজ্জা আলাল কাফিরিন। মুমিনদের জন্য একেবারে পানির চাইতে নরম, আর কাফেরদের জন্য পাথরের চাইতে শক্ত। কারণ যে আল্লাহর দুশমন আমিও তার দুশমন, আর যে আল্লাহর বন্ধু আমিও তার বন্ধু। এটাই তো মন মানসিকতা হওয়া দরকার। নবী আল্লাহর কাছে চেয়ে নিতেন, হে আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিক। হে আল্লাহ, আমাকে দান করেন আপনার ভালোবাসা, এবং যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা, এবং যেই সমস্ত আমল আমাকে আপনার নিকটে পৌঁছে দেবে ওই সমস্ত আমলেরও ভালোবাসা। তিন ভালোবাসা চাচ্ছেন আল্লাহ। আমাকে আপনার ভালোবাসাও দেন, আর যারা আপনাকে ভালোবাসে তাদেরকে যাতে আমি ভালোবাসতে পারি ওই তৌফিকও দেন। আর যেই সমস্ত আমল করলে আপনার সাথে আমার দূরত্ব কমবে, নৈকট্য বাড়বে, ওই সমস্ত আমলের প্রতিও, যেমন তাহাজ্জুদ, যেমন জিকির, যেমন তেলাওয়াত, যেমন নফল ইবাদত, যেগুলোর প্রতি আমাদের মহব্বত কাজ করে না, আসলেই করে না। মুস্তাহাব শব্দের অর্থ কি? আমরা তো বুঝি মুস্তাহাব মানে করলেও চলে, না করলেও চলে, এইটারে বাংলায় মুস্তাহাব বলে। মানে আমাদের ধারণা হয়েছে মুস্তাহাব মানে অতিরিক্ত, মুস্তাহাব মানে এক্সট্রা, মুস্তাহাব মানে ফাও জিনিস। কিন্তু মুস্তাহাব শব্দের অর্থ কি জানেন? মুস্তাহাব মানে হলো এমন আমল যে আমল করলে ভালোবাসা পাওয়া যায়। এই মুস্তাহাব, এই যে হা বা বা, এই যে হুব্বুন, এই হুব্বুন শব্দের মানে হলো ভালোবাসা। মুস্তাহাব মানে এমন আমল যে আমলের দ্বারা পাওয়া যাবে কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। তো যে আমলের দ্বারা আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে ওই আমল আমাদের কাছে হয়ে গেছে ফাও আমল, অনর্থক আমল, এক্সট্রা আমল। এমন মানুষ আছে মুস্তাহাব শুনলে করার আগ্রহ এতক্ষণ যা ছিল তাও থাকে না, সুন্নাত শুনলে তাও টুকটাক থাকে, যদি শোনে মুস্তাহাব, ও আচ্ছা এটা আমার জন্য না, এটা পীর সাহেবদের জন্য, এটা বড় বড় শায়েখ মাশায়েখদের জন্য, এটা আমার জন্য না। অথচ আল্লাহ নিচে জানিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল হাত্তা উহিব্বা فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي به ولئن سألني لأعطينه ولئن استعاذني لأعيذنه। বান্দা অতিরিক্ত আমলগুলো, অর্থাৎ যেগুলোকে নফল বলি, এই নফলের দ্বারা আমার নৈকট্য পেতে থাকে আর পেতে থাকে আর পেতে থাকে, এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। আল্লাহ বলছে এক পর্যায়ে আমি তাকে ভালোবেসে ফেলি। শুরুতে তো বান্দা তার ভালোবাসা থেকেই নফল করেছে, ভালোবাসা না থাকলে নফল করবে কেন? কারণ নফল না করলে জাহান্নামে যাওয়ার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। তারপর নফল কে করে? যে আসলেই ভালোবাসে দিল দিয়ে মন দিয়ে আল্লাহকে। যদি আসলে দিলে ভালোবাসা না থাকে ওভারটাইম করার কোনো প্রয়োজন মানুষ অনুভব করে না। ডিউটি করেছে, বেতন পেয়ে যাবে, চ্যাপ্টার ক্লোজ। কিন্তু ডিউটি শেষ করার পরও ওভারটাইম করে কে? আরে দিলের মধ্যে মহাব্বত লালন করে যে। 5 ওয়াক্ত পড়ার লোকই তো খুঁজে পাই না, আর সেখানে আল্লাহর বান্দার তাহাজ্জুদও মিস হয় না। তার মানে কি? আল্লাহরে সে ভুলে থাকতে পারে না, বরং আল্লাহর সাথে সময় কাটালেই তার ভালো লাগে। আল্লাহর জন্য কিছু সময় ফারেক করতে পারলেই অন্তরে আলাদা এক ধরনের অপার্থিব মুগ্ধতা, স্নিগ্ধতা অন্তরের মধ্যে কাজ করতে থাকে। এরাই তো অতিরিক্ত কাজটা করে। তো এই অতিরিক্ত কাজ যারা করে, দুনিয়ারও নিজাম এটা, অতিরিক্ত যারা করে তাদের প্রতি মহাব্বত তৈরি হতে থাকে। মাদ্রাসায় মনে করেন 500 ছাত্র, 500 ছাত্র, কিন্তু উস্তাদের কিন্তু সব ছাত্রের প্রতি সমান মহাব্বত আসে না, সম্ভব না এটা। কারো কারো প্রতি একটু বিশেষ মহাব্বত তৈরি হয়। কিভাবে? উস্তাদ দেখেন যেই ছেলেটা হুজুর যখন পানি খাবে এসে সে আগ বাড়িয়ে পানি ঢেলে উস্তাদ যেই পানি নেন, জুতাটা খুলছে নিজে হাতে তুলে নেওয়ার আগে উস্তাদ যে জুতাটা আমাকে নিতে দেন। সব সময় খেদমত করার জন্য রেডি, এবং খেদমত করে চাপ নিয়ে না, বরং খেদমত করতে পারলে সে নিজেকে গর্বিত মনে করে, আনন্দিত মনে করে। দেখবেন তার প্রতি কিন্তু ধীরে ধীরে আলাদা মহাব্বত জাগতে থাকে। এটা মানুষের নেচার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তো অনেকজন ছিলেন যারা প্রত্যেকেই মুমিনদের মা, কিন্তু
আল্লাহ নবীও কিন্তু সবচাইতে বেশি ভালোবাসতেন কাকে সবাই জানেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। এবং আল্লাহ নবী আল্লাহকেই বলেছিলেন, আল্লাহুম্মা হাযা কসমি ফিমা আমলিকু ফালা তাখুযনি ফিমা তামলিকু ওয়ালা আমলিকু। হে আল্লাহ, যেগুলো দুনিয়ার আসবাবপত্র ভাগ বাটোয়ারা করার, এগুলো সবাইরই তো সমান দিলাম, তা আমি যতটুকু পারি এইটা আমি সমানভাবে বন্টন করে দিলাম। কিন্তু আল্লাহ, যেই জিনিস আমার কন্ট্রোলে না, দিলের মহাব্বত, এটা আসলে কন্ট্রোলে না। বাসায় বাচ্চা যদি 5টা থাকে, ওই 5টার প্রতি অন্তরে সমান মহাব্বত কাজ করে না। আপনি বাসায় গিয়ে ঢুকলে একটা বাচ্চা পড়াতে থাকুক, খেলাতে থাকুক, যাতেই থাকুক, সব ছেড়ে ছুড়ে লাভ দিয়ে সে কোলে ওঠে, আব্বা এত সময় কই ছিলা, আর তোমার জন্য আমার পরনটা ছটফট করছে। সব সময় খেয়াল করেন যে সব বাচ্চা, আপনি গেলেও তাদের ফিলিংসে পরিবর্তন নাই, না গেলেও পরিবর্তন নাই। কিন্তু একটা বাচ্চা দেওয়ানা, পাগল পারা, জুমার দিন মসজিদে আসবেন তাও আপনার একা বের হতে দিবে না, অফিসে যাবেন তাও ভ্যা ভ্যা করে কান্না আর কান্না, জানে আপনি নেবেন না, তারপর আপনাকে ভুলে থাকতে পারে না। এভাবে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন 1 মাস 2 মাস দেখবেন আপনিও তাকে ভালো না বেসে পারেন না। এটাই স্বাভাবিক ব্যাপার। এই যে বাংলাদেশে মনে করেন মাহফিল হয় হাজার হাজার মাহফিল, আমরা প্রতি বছর শত শত মাহফিলে যাচ্ছি, কিন্তু কিছু কিছু মাহফিল এমন থাকে সেখানে গেলে মানে 5 বছর পর গেলেও মনে পড়ে, আরে এই মানুষগুলোকে তো আগে দেখেছি, আচ্ছা এই হুজুরগুলোর তো আগ থেকে চিনেছি। কিভাবে? কেন? কারণ তাদের আগ্রহের কারণে হোক, যে কোনো কারণে হোক, আলাদা এক ধরনের মহাব্বত তৈরি হয়ে যায় অটোমেটিক ভাবে। এটা স্বাভাবিক ব্যাপার। দেখবেন কিছু আলেমও কিছু এলাকায় বেশি বেশি যায়, কিছু এলাকায় মোটেই যেতে চায় না। কিসের জন্য? কারণ এটাও মহাব্বতের ব্যাপার, মহাব্বতের ব্যাপার। আর মহাব্বত এমন জিনিস, এখানে জোরাজোরি চলে না। দুনিয়াতে অফিসে মনে করেন আপনার কর্মচারী আছে 500 জন, কিন্তু সবার হালত এমন 5টার সময় অফিস ছুটি হবে, ছুটি হতে দেরি, সবাই গাঠি বস্তা নিয়ে ব্যাগ নিয়ে দৌড় দিতে দেরি না। কিন্তু 1টা 2টা লোক এমন পাচ্ছেন 5টা পার হয়ে 5:30, 5:30 হয়ে 6টা, আল্লাহর বান্দা কাজ থেকে উঠতেই চায় না। দারোয়ান এসে বলে অফিস বন্ধ করবো, তাড়াতাড়ি চলেন, বলে এই তো আর 2টা মিনিট কাজটা শেষ করে নেই। মানে সময় শেষ হয়েছে এটা নিয়ে তার টেনশন নাই, তাকে তার কাজটাকে সম্পূর্ণ করতে হবে এটা নিয়ে টেনশন। এখন মালিক পক্ষ 1 দিন দেখে, 2 দিন দেখে, এমনকি এই লোকটা কোথাও বেড়াতে গেলেও তখন স্যারে বলে থাকতে পারে না, স্যার বরিশাল গিয়েছিলাম, আমরা নিয়ে আসলাম, বগুড়া গিয়েছিলাম, দই নিয়ে আসলাম, কুমিল্লা গিয়েছিলাম, এই যে আপনার জন্য, আপনার বাসার জন্য একটু রসমালাই নিয়ে আসলাম, একটু যান না বাসায় নিয়ে যান, এবং ভাবিরা আমার পক্ষ থেকে সালাম জানান। এভাবে 1 দিন 2 দিন যদি দেখে যে পুরাই দেখি পাগল পারা, পুরাই দেওয়ানা, তাহলে অন্তরে ধীরে ধীরে ওই কর্মচারীটার উপর আলাদা মহাব্বত তৈরি হবে নাকি হবে না? আমরা যখন জেলে, ঢাকা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে, ওই সময়ের জেলার যে ছিল, ওর পাওয়ার দেখলে মনে হতো যে বাংলাদেশের বহু মন্ত্রীও ফেলোর সামনে। আরে ক্ষমতা কারে বলে? জেলের মধ্যে জিমও তৈরি করে ফেলেছে, জেলের মধ্যে একেবারে বিউটি পার্লারও তৈরি করে ফেলেছে। কি লাগবে আপনার জীবনে? এমনকি ভালো ভালো আসামি যারা আইফোন বলেন অথবা স্মার্ট টিভি বলেন, যা আছে সব তারা পরিচালনা করতে পারছে। পুরো বাংলাদেশের সব জেলারের রাজা বলা যাবে ওই জেলারকে। তো আমরা একটু ঘাটাঘাটি করলাম যে ওর এত শক্তির উৎসটা কি, উৎসটা কি? এমনকি 2 নম্বরই এত চলে অনেক কারারক্ষীরা, আমার নিজের দেখা যে একজন 10 লাখ টাকা পর্যন্ত ঘুষ দিয়ে এখানে বদলি হয়ে এসেছে। তো 10 লাখ টাকা ঘুষ দিয়ে যদি এখানে বদলি হয়ে আসে, অন্তত 20 লাখ টাকা কামাই করার স্বপ্ন থাকলেই তো 10 লাখ টাকা ঘুষ হিসাবে মানুষ খরচ করে। দুর্নীতি স্বর্গরাজ্য যারে বলে, এ স্বর্গরাজ্য বললে ওই শব্দ কম হবে, এর চাইতে আরো বেশি কিছু। এমনকি আমাদের নিয়ে যখন প্রথম দিন ঢোকালো, দেখি ফেরিওয়ালাও আছে, ফেরিওয়ালা এসে জিনিসপত্র বিক্রি করে, পুরাই মজার ব্যাপার। এখন জিজ্ঞাসা করলাম ফেরিওয়ালারে, ভাই কি আছে আপনার কাছে? কানে কানে এসে বলল, হুজুর নারী ছাড়া সবই অ্যাভেইলেবল আমাদের কারাগারের ভেতরে, কি লাগবে খালি বলেন। আমি বললাম কেন, নেশাখোররা যদি ইয়াবা ফেন্সিডিল চাই এগুলো আছে? বলল হুজুর হালকা কথাই বললেন, এর চাইতে ভারীটাও আমাদের কাছে আছে, সব আছে, যা বলবেন সব। অর্ডার দিতে দেরি, আসতে দেরি না, খালি নগদ পয়সা লাগবে এবং পয়সার পরিমাণ ডাবল লাগবে। তো দেখা যায় পয়সা থাকলে সব চলছে। তো ক্ষমতার উৎস কি? পরে একটু ঘাটাঘাটি করে জানলাম, যখন শেখ হাসিনা জেলে ছিল, ওই যে সেই 1/11-এর আগে, ওই সময় যখন তত্ত্বাবধায়ক সরকার, ওই যে ফখরুদ্দিন আহমদ, মইনু আহমেদ এসে 2 নেত্রীকে জেলে ঢুকিয়েছিল না? মনে থাকার কথা অনেকের, যে -2 ফর্মুলা প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছিল। ওই সময় এই জেলারটা, ওই সময় শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যেখানে রেখেছিল তাদের মহান খেদমতে নিয়োজিত ছিল। ওই সময় শেখ হাসিনার সাথে তার ভালো নাকি একটা বন্ধুত্ব না মানে একটা খেদমতের সম্পর্ক গড়ে উঠেছিল। তো গড়ার কারণে তো মানুষ বিপদের দিনে যে পাশে থাকে তাকে সাধারণত মানুষ মনে রাখে, এটা স্বাভাবিক ব্যাপার। ধরেন আমাদেরও জেলের মধ্যে যারা খেদমত করেছে, অবশ্যই তাদের কথা দিলে আলাদা মনে থাকে। এমনকি যারা রাজনীতি করে
করে, ওই বড় নেতাদের সোহবত পায় জেলের ভেতরে, একেবারে মিনি মিনি নেতা, এগুলো পরে বের হওয়ার পর অনেক সময় ধীরে ধীরে বড় হতে থাকে। তো দুর্দিনে যে পাশে থাকে তার প্রতি অন্তরে আলাদা মহাব্বত কাজ করতে থাকে। তো এটাই দুনিয়ার নিয়ম, যে স্বাভাবিকটা করে ওর প্রতি অত নজর যায় না, যে এক্সট্রা কিছু করে তার প্রতি নজর একটু বেশিই যায়। তাহলে ফরজ তো সবাই করে, যারা করে না ওরা তো জাহান্নামের উপযুক্ত হয়ে গিয়েছে। এমনকি ওয়াজিবও তো করা লাগবে, না করলে মায়ের বরাদ্দ আছে আল্লাহর কাছে। সুন্নাতে মুআক্কাদা এটাও নিয়মিত না হলেও এটা প্রায় সময় করা লাগবে, না করলে এর জন্য আপনাকে ভোগান্তি পোহাতে হবে। কিন্তু নফল না করলে কোনো আযাব আছে, কোনো গজব আছে, কবরে আখিরাতে কোথাও কোথাও আটকে যাওয়ার কোনো আশঙ্কা আছে? নাই। তারপরও করে, কে করে? যে মূলত মহাব্বত কামনা করে আল্লাহর পক্ষ থেকে। এজন্যই নাম হয়েছে মুস্তাহাব, এমন আমল যে আমল করলে আল্লাহর ভালোবাসা মিলে। ভালোবাসা পেলে কি হয়? আল্লাহ বলেন, আমি তখন বান্দার কান হয়ে যাই, যেই কান দিয়ে সে শোনে। আমি তার চোখ হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে সে ধরে। আমি তার পা হয়ে যাই, যেই পা দিয়ে সে চলে। সে যাই চাক না কেন আমি দিয়ে দেই। সে যখনই সাহায্য প্রার্থনা করুক আমি তাকে সাহায্য করি। হ্যাঁ, আপনি বলতে পারেন কান হওয়ার, হাত হওয়ার, চোখ হওয়ার মানেটা কি? আল্লাহ আবার এগুলো হবে কিভাবে? এর মানে হলো এই প্রতিটা অঙ্গের সঙ্গে, বান্দার প্রতিটা অঙ্গের সঙ্গে আল্লাহ নুসরত যুক্ত থাকে। ইয়ানজুরু বিনূরিল্লাহ, সে তখন দেখে আল্লাহ নূর দিয়ে। আপনি চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার মসজিদে খুতবা দিচ্ছেন মিম্বারে দাঁড়িয়ে, কিন্তু হঠাৎ করে চিৎকার করে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল। হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়, হে সারিয়া পাহাড়। সবাই অবাক, আরে কাকে ডাকে? সারিয়া যুদ্ধের ময়দানে আছে, তিনি একটা বাহিনী পাঠিয়েছেন যুদ্ধ করতে। ওই বাহিনীর কমান্ডারের ভূমিকা পালন করছে সারিয়া। তারা মদিনা থেকে বহু 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 দূরে আছে। এখন যদি ওমর চিল্লা গলা ফাটায় দেয় তবুও তার পর্যন্ত আওয়াজ পৌঁছবে না। আর ওই যুগে তো টেলিফোনও ছিল না, মোবাইলও ছিল না, ওয়্যারলেসও ছিল না, এইরকম আধুনিক কোনো মাধ্যমে বার্তা পৌঁছানোর কোনো সুযোগও ছিল না। তাহলে এখানে বসে চিল্লাচ্ছে কেন? সারিয়া কি আওয়াজ শুনবে? অদ্ভুত ব্যাপার। কিন্তু এখন তিনি খুতবার মধ্যে এটা বলছেন, কার কি বা বলার আছে? যখন বাহিনী ফিরে আসলো মদিনার বুকে, সবাই জিজ্ঞাসা করলো, হে সারিয়া, যুদ্ধের ময়দানে অবাক কিছু ঘটেছে? বলল, হ্যাঁ, বিশাল অবাক ব্যাপার ঘটেছে। আমরা তো এক পর্যায়ে ধরাই খেয়ে যাচ্ছিলাম কাফেরদের হাতে, ওদের ঘেরাওয়ের মধ্যে পড়ে যেতাম আরেকটু হলে। কিন্তু হঠাৎ শুনলাম, কিছু দেখছিলাম না, কিন্তু অদৃশ্য থেকে ওমরের ভয়েস শুনতে পাচ্ছিলাম, ওমরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ওমর বলছিলেন, পাহাড়টাকে, পাহাড়ের দিকে এসে পাহাড়কে পেছনে রেখে লড়াই করতে, তাহলে শত্রুপক্ষ পারবে না আমাদের ঘেরাওয়ের ভেতর ফেলতে। আমরা তার এই কৌশলটা অনুসরণ করেছি। আল্লাহ আমাদেরকে নিশ্চিত হারের থেকে বাঁচিয়ে যুদ্ধে বিজয় দিয়ে দিয়েছে। তাহলে ওমর মদিনায় বসে যুদ্ধের ময়দানে দৃশ্য দেখে কিভাবে? স্যাটেলাইট তো নাই, ওই যুগের আধুনিক কোনো ব্যবস্থাই তো ছিল না, দেখলো কিভাবে? আরে দেখেছে, কারণ সে দেখেছে নিজের চোখ দিয়ে না, আল্লাহর স্পেশাল নূর দিয়ে। তার চোখের সাথে আল্লাহ সাহায্য থেকেছে। আল্লাহ নবী বদরের ময়দানে হাত দিয়ে এক মুঠো ধুলো নিলেন। এখন এক মুঠো ধুলো আর কতটুকুই হবে? ছুঁড়ে মারলেন, 1000 জন সশস্ত্র কাফের, কারো চোখ বাকি থাকলো না, সবার চোখে গিয়ে ঠিকই ঢুকে গেল। মাত্র এক মুঠো ধুলো সবার চোখে ঢুকলো। কিভাবে সম্ভব? চোখে দেখতেই পাচ্ছিল না, কেমনে হলো? আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি যখন ছুঁড়ে মেরেছিলেন আসলে আপনি মারেন নাই, আল্লাহ মেরেছেন। আল্লাহ হাত ব্যবহার হয়েছে, আপনার মেরেছেন আল্লাহ নিজে। নাহলে আপনি কিভাবে পারলেন সবার চোখের মধ্যে সেই ধুলো পৌঁছে দিতে? তার মানে বান্দা যখন আল্লাহর কবুলিয়াত পেয়ে যায়, তার হাত, তার চোখ, তার পা, তার সবকিছুর সঙ্গে আল্লাহ নুসরত যুক্ত থাকে। আল্লাহ নুসরত যুক্ত থাকে বলেই আরে কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরা বিইذনিল্লাহ। কত ক্ষুদ্র ক্ষুদ্র মুজাহিদিনের কাফেলা বিশাল বিশাল শক্তিশালী ব্যাটালিয়নকে আল্লাহর আদেশে খুব সহজেই পরাজিত করে। দুনিয়ার বুকে আমরা টিকেই তো আছে আল্লাহর সাহায্যের বরকতে। নাহলে যেই পরিমাণ শত্রু আমাদের আছে, আর আমাদের শত্রুরা এতই শক্তিশালী আর আমরা ওদের তুলনায় এতই দুর্বল, আমাদের নাম নিশানও হারিয়ে যাওয়া দরকার ছিল দুনিয়া থেকে। কিন্তু আল্লাহর কি কুদরত, নাম নিশানও তো হারাচ্ছে না। দিনকে দিন ইসলামের বিজয়ের কাফেলা মজবুত থেকে মজবুততর হচ্ছে। পূর্ব
থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সারা দুনিয়ার মধ্যে ইসলামকে বিজয়ী করার এক আজীব জজবা শুরু হয়েছে। আর তারুণ্যকে পারছে না দমিয়ে রাখতে, কারণ তারুণ্য বুঝতে পেরেছে এই কাফের মুশরিকদের বানানো আদর্শ দিয়ে, মতবাদ দিয়ে, তন্ত্র আর মন্ত্র দিয়ে আর যাই হোক না কেন মুসলমানের কপালে সুখ আসবে না, শান্তি আসবে না, আসা সম্ভব না। মুসলমানের জন্য আল্লাহর দেওয়া সলিউশনের চাইতে বেটার কোনো সলিউশন হতেই পারে না। সুতরাং আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয় করতে হবে, তবেই বৈষম্য দূর হবে, তবেই জুলুম দূর হবে, তবেই দুঃশাসন দূর হবে, তবে অন্ধকার দূর হবে। আলো না জ্বললে অন্ধকার দূর হবে কিভাবে? যখন পরতে পরতে, রন্ধে রন্ধে আলো চালিয়ে দেওয়া যাবে, অন্ধকার তখন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। তো ফিতনা শব্দের মূলই হলো কোনো কিছুকে খাঁটি আর ভেজাল থেকে আলাদা করা, কোনটা খাঁটি কোনটা ভেজাল। তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষার জন্যই বানিয়েছেন দুনিয়া, এজন্য তিনি আমাদেরকে ফিতনায় ফেলবেন। তবে আমরা মনে করি ফিতনা মানেই খারাপ, খারাপ জিনিসগুলোই আমরা ফিতনা বলি, কিন্তু ফিতনা মানেই খারাপ না। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, ওয়ানাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, আমি তোমাদেরকে কখনো মন্দ দিয়ে কখনো ভালো দিয়ে পরীক্ষা করব। যেমন আপনাদের বউরা ভালো না খারাপ? অবশ্যই ভালো, ভালো না হলে তোর বিয়ে শাদী করেন নাই। তো এই বউরাও তো আল্লাহ কোরআনে ফিতনা বলেছেন, সন্তানকেও ফিতনা বলেছেন, মালকেও ফিতনা বলেছেন। তার মানে কি, সন্তান যদি খারাপই হয় নিয়ে কি সব এতিমখানায় দিয়ে আসবেন? মাল যদি খারাপই হয় সব কি এনে এই মাদ্রাসার সামনে ঢেলে দিবেন? তা এটা তো করবেন না। আপনিও বোঝেন এখানে ফিতনা মানে খারাপ না, ফিতনা মানে এটা বর্জন করতে হবে তা না। এখানে ফিতনা মানে হলো পরীক্ষা। এই বিবির হক কতটুকু আদায় করতে পারছেন? পরীক্ষা। এই সন্তান আপনার দ্বীনের জন্য বাধা হচ্ছে কিনা? পরীক্ষা। এই মালের কারণে আল্লাহ তাআলার দিকে আরো বেশি ধাবিত হচ্ছেন না আল্লাহর থেকে দূরত্ব হচ্ছে? এটা পরীক্ষা। তো মুমিনের গোটা জীবনে সবই তো পরীক্ষা। তার জন্য ফিতনা না কোনটা? বেশি ইবাদত করে ফেললাম, লোকে আমায় এখন ভালো বলে, এটাও তো ফিতনা, এটাও তো পরীক্ষা। আবার কিছুই করলাম না, বড় পাপের মধ্যে ডুবে আছি, এটা তো আরো বড় পরীক্ষা। তো গোটা জীবনটাই পরীক্ষা, গোটা জীবনটাই ফিতনা। সুতরাং যতদিন পর্যন্ত চোখ দুটো শেষবারের মতো বন্ধ না হবে এই ফিতনাও দূর হবে না। কারণ পুলসিরাত বড় জটিল জায়গা না? সবাই জানেন চুলের চাইতেও চিকন, তরবারির চাইতেও ধারালো। শুধু এতটুকুই না, বরং তার পাশে একের পর এক কাটা, এমন শুধু একের পর এক আঘাত করতেই থাকবে। আল্লাহ তো অনেককে নিরাপদে পার করে দেবেন, কিন্তু যাদেরকে আল্লাহ চাইবেন তাদের ক্ষেত্রে এমন হবে যে কারো হাতে, কারো বুকে, কারো শরীরের বিভিন্ন জায়গায় আংটাগুলোর আঘাত লাগবে, লেগে লেগে রক্ত বের হয়ে যাবে, গোশত বের হবে, ক্ষত বিক্ষত দেহ থাকবে। কেউ জান্নাতে প্রবেশ করবে এমন অবস্থায় পুরো গা থেকে রক্ত দরদর করে গড়িয়ে পড়ছে, পুরোটা আহত হয়ে গেছে, কোন রকম কষ্ট করে করে গিয়ে জান্নাতে ঢুকছে। তো যেমন পুলসিরাতের উপর চলা বড় কঠিন, জায়গাটা খুবই জটিল একটা জায়গা। তো দুনিয়ার মধ্যেও যেই পথ দিয়ে আমাদেরকে চলতে বলা হয়েছে ওই পথের নামও সিরাতে মুস্তাকিম। একই নাম পুলসিরাত। মূল নাম হলো শুধু সিরাত। পুল এটা আরবিতে নাই, এটা আমরা বাংলায় বলি, উর্দুতে বলি, ফার্সিতে বলি, কিন্তু আরবিতে পুল। এই পুল লিখবেন কি দিয়া? পাও নাই, পেও নাই, কিচ্ছু নেই আরবিতে। তাহলে আরবিতে শব্দ হলো সিরাত। কি বলে? যে সিরাতের উপর দিয়ে সবাইকে যেতে হবে, টুকের বাজারে বাড়ি হোক আর যেখানেই বাড়ি হোক, কেউ পারবেন না এই পুল সিরাত অতিক্রম না করে ওপারে যেতে। ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের মধ্যে কেউ এমন নাই যাকে উপর দিয়ে যেতে হবে না। তো এই সিরাত, ওটার নামও সিরাত। আর দুনিয়াতে যে আমাদেরকে যেই পথ ধরে চলতে বলা হয়েছে সেটার নামও সিরাত। বলবেন মুস্তাকিম কি? মুস্তাকিম মানে সোজা সরল, আঁকাবাঁকা না। কারণ আঁকাবাঁকার পথগুলো জাহান্নামের পথ, আর ডাইরেক্ট সরল সহজ সোজা যে পথ, সেই পথ হলো জান্নাতের পথ। এখানেও সিরাত, ওখানেও সিরাত, নামেও এক, গুণেও এক। এখানে সিরাতে মুস্তাকিমের উপর যে চলবে ওখানেও পুল সিরাতের উপর দিয়ে সে চলতে পারবে। এখানে যে গতিতে চলবে ওখানেও সে গতিতে চলবে। এখানে কারো ইবাদত হয় মাশাআল্লাহ, পুরো জীবনটাই কাটে ইবাদতে, বিজলির মতো ইবাদত করতেই থাকে, সেখানে পুল সিরাত অতিক্রম করবে বিজলির গতিতে। আর কেউ হচ্ছে আইলসা, ইবাদত তো করে কিন্তু বহুত গাফলতির সাথে করে,
নামাজের মধ্যে হুজুর ধার ধারে না, ইত্যাদি ইত্যাদি, তাহলে তার পুল সিরাতের উপর দিয়ে চলাটাও এই দুনিয়ার মতো করেই হবে। আর এখানে যে সিরাতে মুস্তাকিম থেকে ছিটকে যাবে, বিচ্যুত হয়ে যাবে, সরে যাবে, পুল সিরাত থেকেও সে চূড়ান্তভাবে জান্নাতে পৌঁছতে পারবে না, কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। তো এই যে সিরাতে মুস্তাকিম আর ওই যে পুল সিরাত, তো এর কারণে ওই সিরাতটা যেমন আমাদের জন্য বড় পরীক্ষা, দুনিয়ার সিরাতে মুস্তাকিম তো আমাদের জন্য বড় বড় পরীক্ষা। এক একজনের এক এক পরীক্ষা, এক এক সময়ের এক এক পরীক্ষা। বর্তমান দুনিয়ায় খেলাফত নাই, সারা দুনিয়াতে আজও পর্যন্ত কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে ইসলামী শরীয়ত কায়েম হয়েছে, কিন্তু খেলাফত মানে হলো গোটা মুসলিম উম্মার একক নেতৃত্ব, এক নেতার অধীনে সকলে মিলে ঐক্যবদ্ধ। নাই আজও। এই যে নাই, এই না থাকাটা পরীক্ষা কিভাবে? আল্লাহ আমাদের সবরের পরীক্ষা নিচ্ছেন, ইস্তেকামতের পরীক্ষা নিচ্ছেন। আর যখন ছিল 1300 বছরের বেশি, ওই সময় আল্লাহ শুকরের পরীক্ষা নিয়েছিলেন। বান্দা খেলাফত পেয়ে কতটুকু হক আদায় করে, বান্দাকে নববী আদর্শের উপর চলে না আদর্শ চেঞ্জ করে ফেলে, বান্দা কি এই রকম নিয়ামত পেয়ে বিলাসিতায় লিপ্ত হয়ে আল্লাহকে ভোলে, নাকি এগুলোর দ্বারা আল্লাহকে রাজি খুশি করার চেষ্টা করে। আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন, কাউকে দিয়ে করেন, কাউকে না দিয়ে করেন। কাউকে দিয়ে দেখেন আমারে মনে রাখে কিনা, আমার কৃতজ্ঞতা আদায় করে কিনা, কাউকে না দিয়ে দেখেন বান্দা এই বিপদেও আমারে স্মরণ করে কিনা, সবর করে কিনা। এজন্য কেউ যখন মারা যায় আমরা কি বলি? আপনারা কিছু বলেন না, তাই না? কি বলি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর অর্থ কি? এর অর্থ কিন্তু এটা না ভাই তুই জান্নাতি হ, এর অর্থ এটা না তুই ওপারে সুখে থাক, এর অর্থ এটা না রেস্ট ইন পিস, রিপ্রিভ, এগুলো কোনো কিছু না। এর অর্থ হলো ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, আমাদের জীবন আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর নিশ্চয়ই আমরা তারই কাছে ফিরে যাব। মানে আরেকজনের পরিণতি দেখে নিজের পরিণতি স্মরণ করছি, এটাই হলো ইন্না লিল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর আমাদের জীবনও তো আল্লাহর জন্য, ফিরে তো আল্লাহর কাছেই যাব। ইহা হাম সব মুসাফির है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। তো সুতরাং হারানোর কি আছে? ওটাই তো আমাদের স্থায়ী ঠিকানা, চূড়ান্ত গন্তব্য। সেখানে গিয়ে আমরা শীঘ্রই মিলিত হতে যাচ্ছি একে অপরের সাথে। আসসালামু আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। এই যে কবরেও আমরা সালাম দেই কিভাবে? আরে হে মুমিন সম্প্রদায়ের বাড়ি, এই বাড়ির অধিবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আরে শোনো, তোমরা গিয়েছো আগে, আমরাও আসছি পরে, আমরাও শীঘ্রই মিলিত হব তোমাদের সাথে। সব জায়গায় তো নিজের পরিণতিকে স্মরণ করি অন্যের পরিণতি দেখে। এটাই তো মুমিনের শান। আল মুমিনু মিরআতুল মুমিন, মুমিনের আয়না। আপনি যখন আরেকজনের ভেতরে দোষ দেখলেন, তখন খোঁজা দরকার আমার ভেতরেও মনে হয় ঝামেলা আছে, না হলে এটা আমার নজরে পড়ছে কিভাবে? আল্লাহর কাছে মাফ চান যে আল্লাহ আমার ভেতরে এই দোষ থাকলে তুমি মুক্ত করে দাও, আর যদি না থাকে শুকরিয়া আদায় করেন, আল্লাহ তুমি আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছো, বাকি জীবনটাও বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও। এটাই হওয়া দরকার ছিল। যদি আমাদের উল্টাটা হয়, আমরা নিজের কোনো দোষ দেখি না, আর অপরের দোষ দেখে সেটা বলতে 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 মুখে ফেনা তুলে ফেলতেও দ্বিধা করি না। তো বলছিলাম ফিতনা দুনিয়াতে হবেই, গোটা দুনিয়াটাই ফিতনা, গোটা জীবনটাই ফিতনা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। কখনো আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, কখনো ফসল কমবে, কখনো প্রাণহানি হবে, কখনো সম্পদ নাই হবে, এইরকম বহুভাবে পরীক্ষা করবেন। ওয়াবাশশির সাবিরিন, সব পরীক্ষায় পড়েও যারা সবর করবে, সবর মানে কি খালি বিপদে ধৈর্য ধারণ করাকে সবর বলে না, এগুলো বাঙালির ভুল ধারণা। সবর মানে হলো 3 জিনিস: গুনাহ থেকে বেঁচে থাকা, নেক আমল করা, আর বিপদে পড়লেও আল্লাহর উপর ভরসা রেখে নিজেকে স্থির রাখা। এই 3 গুণ যার ভেতরে থাকে তারে সবরকারী বলে। যদি একটা থাকে আর একটা না থাকে, ওরে সবরকারী বলার সুযোগ নাই। সবর মানে 3 জিনিস। গুনাহগার আবার কিসের সবরকারী? যেমন কেউ যদি বলে অমুক কাফেরটা বড় বিনয়ী, তাহলে ও একটা মিথ্যুক। কেন জানেন? কারণ দুনিয়ার সব কাফেরই অহংকারী। যার ভেতরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সে কখনোই জান্নাতে যাবে না। আমি যখন প্রথমেই হাদিসটা পড়ি, পেরেশানিতে মানে মাথা ঘোরানো শুরু করেছিল যে যদি বিন্দু পরিমাণ অহংকার থাকলে জান্নাতে যাওয়া না যায়, আমরা কেউ হয়তো জান্নাতে যেতে পারবো না। কারণ টুকটাক অহংকার কার ভেতরে নাই? আমারে বলেন, কার ভেতরে নাই? আমার ভেতরে, আপনার ভেতরে, সবার ভেতরে আছে। তো যদি বিন্দু পরিমাণ, সরিষার দানা পরিমাণ, অণু পরিমাণ, পরমাণু পরিমাণ অহংকার থাকলেই যদি জাহান্নামে যাওয়া লাগে, তাহলে আমাদের কি হবে? পরবর্তীতে ঘাটাঘাটি করে দেখলাম, উস্তাদ থেকে জিজ্ঞেস করে দেখলাম যে এখানে
অহংকার মানে আমরা অহংকার বলতে যে সীমিত অর্থ বুঝি সেটা না। অহংকারের সংজ্ঞা নবী দিয়েছেন। অহংকার কাকে বলে? অহংকার দুই জিনিসের নাম, দুই জিনিসের নাম। এক নম্বরে বাতারুল হক, হককে প্রত্যাখ্যান করা, সত্যকে প্রত্যাখ্যান করা। তার মানে যত কাফের, যত নাস্তিক, যত বেঈমান যারা ইসলামকে অস্বীকার করে, কোরআনকে অস্বীকার করে, হককে প্রত্যাখ্যান করে, ওরা সবাই অহংকারী। এই সংজ্ঞা, এই পরিচয় আল্লাহর নবী নিজে দিয়ে গিয়েছে। এখন যতই মাথা নত করে হাঁটুক, যতই মিনমিন করে কথা বলুক, যতই নিজের বুজুর্গ দেখানোর চেষ্টা করুক, অবশ্যই অহংকারী। কারণ আল্লাহর পরে যে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে পারলো না, অথবা শিরিক মুক্ত ভাবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে পারলো না, ও যদি অহংকারী না হয় অহংকারী হবে কে? আরে বাপ মা তারে এত কষ্ট করে পেলে বসে বড় করলো, এখন যদি বাপরে বাপ বলে পরিচয় না দেয়, মাকে মা বলে স্বীকার না করে, আর অহংকারী বলবে না কে? তো বাপ আর মাকে অস্বীকার করলে যদি অহংকার হয়, আল্লাহকে অস্বীকার করলে অহংকার হবে না কোন যুক্তিতে?